আপনি কি আরবি ভাষা শিখতে চান? আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুমাররিদা অর্থাৎ নার্স, আরবিতে হবে মুমাররিদা, বাংলা অর্থ হবে নার্স। হাল্লাক অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে নাপিত। তব্বাক অর্থাৎ রাঁধুনি, আরবিতে হবে তব্বাক, বাংলা অর্থ হবে রাঁধুনি অথবা বাবুর্চি। তাজির অর্থাৎ বণিক, আরবিতে হবে তাজির, বাংলা অর্থ হবে বণিক। তবিব অর্থাৎ চিকিৎসক, আরবিতে হবে তবিব, বাংলা অর্থ হবে চিকিৎসক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুমাররিদা অর্থাৎ নার্স, হাল্লাক অর্থাৎ নাপিত, তব্বাক অর্থাৎ রাঁধুনি, তাজির অর্থাৎ বণিক, তবিব অর্থাৎ চিকিৎসক। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আরবিতে হবে জারিদা, বাংলা অর্থ হবে সংবাদপত্র। ফুতুরা অর্থাৎ চালান, আরবিতে হবে ফুতুরা, বাংলা অর্থ হবে চালান। সির অর্থাৎ দর, আরবিতে হবে সির, বাংলা অর্থ হবে দর। শিমসার অর্থাৎ দালাল, আরবিতে হবে শিমসার, বাংলা অর্থ হবে দালাল। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। শব্দগুলো আরেকবার শিখে নিন। জারিদা অর্থাৎ সংবাদপত্র, ফতুরা অর্থাৎ চালান, সির অর্থাৎ দর, শিমসার অর্থাৎ দালাল, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলা অর্থ হবে গাছ। খাসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাসাব, বাংলা অর্থ হবে কাঠ। শৌকা অর্থাৎ কাটা, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাটা। ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে ইনসাফ, বাংলা অর্থ হবে ন্যায় বিচার। শাহাদা অর্থাৎ সনদ, আরবিতে হবে শাহাদা, বাংলা অর্থ হবে সনদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাজার অর্থাৎ গাছ, খাসাব অর্থাৎ কাঠ, শৌকা অর্থাৎ কাটা, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, শাহাদা অর্থাৎ সনদ। হ্রদ অর্থাৎ বজ্র, আরবিতে হবে হ্রদ, বাংলা অর্থ হবে বজ্র। আর হ্রদ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর হ্রদ, বাংলা অর্থ হবে পৃথিবী। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ হবে বাগান। জাবাল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবাল, বাংলা অর্থ হবে পাহাড়। হাজর অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজর, বাংলা অর্থ হবে পাথর। শব্দগুলো আরেকবার শিখে নিন। হ্রদ অর্থাৎ বজ্র, আর হ্রদ অর্থাৎ পৃথিবী, হাদিকা অর্থাৎ বাগান, জাবাল অর্থাৎ পাহাড়, হাজর অর্থাৎ পাথর। হিলাল অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে হিলাল, বাংলা অর্থ হবে চন্দ্র। মাগনাতিস অর্থাৎ চম্বুক, আরবিতে হবে মাগনাতিস, বাংলা অর্থ হবে চম্বুক। গাবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে জঙ্গল। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলা অর্থ হবে দিন। ফাইদান অর্থাৎ বন্যা, আরবিতে হবে ফাইদান, বাংলা অর্থ হবে বন্যা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিলাল অর্থাৎ চন্দ্র, মাগনাতিস অর্থাৎ চম্বুক, গাবা অর্থাৎ জঙ্গল, নাহার অর্থাৎ দিন, ফাইদান অর্থাৎ বন্যা। বুরকান অর্থাৎ অগ্নিগিরি, আরবিতে হবে বুরকান, বাংলা অর্থ হবে অগ্নিগিরি। অক্সিজেন অর্থাৎ অক্সিজেন, আরবিতে হবে অক্সিজেন, বাংলা অর্থ হবে অক্সিজেন। শিহাব অর্থাৎ উল্কা, আরবিতে হবে শিহাব, বাংলা অর্থ হবে উল্কা। দবাব অর্থাৎ কুয়াশা, আরবিতে হবে দবাব, বাংলা অর্থ হবে কুয়াশা। উৎসব অর্থাৎ ঘাস, আরবিতে হবে উৎসব, বাংলা অর্থ হবে ঘাস। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। বুরকান অর্থাৎ অগ্নিগিরি, অক্সিজেন অর্থাৎ অক্সিজেন, শিহাব অর্থাৎ উল্কা, দবাব অর্থাৎ কুয়াশা, উৎসব অর্থাৎ ঘাস। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলা অর্থ হবে আবহাওয়া। নূর অর্থাৎ আলো,
আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলা অর্থ হবে আকাশ। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। মিনতকা অর্থাৎ অঞ্চল, আরবিতে হবে মিনতকা, বাংলা অর্থ হবে অঞ্চল। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাউ অর্থাৎ আবহাওয়া, নূর অর্থাৎ আলো, শামা অর্থাৎ আকাশ, জুলমা অর্থাৎ অন্ধকার, মিনতকা অর্থাৎ অঞ্চল। কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কাহরবা, বাংলা অর্থ হবে বিদ্যুৎ। রমল অর্থাৎ বালি, আরবিতে হবে রমল, বাংলা অর্থ হবে বালি। বুখার অর্থাৎ বাষ্প, আরবিতে হবে বুখার, বাংলা অর্থ হবে বাষ্প। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাহরবা অর্থাৎ বিদ্যুৎ, রমল অর্থাৎ বালি, বুখার অর্থাৎ বাষ্প, হাওয়া অর্থাৎ বাতাস, নার অর্থাৎ আগুন। তম অর্থাৎ স্বাদ, আরবিতে হবে তম, বাংলা অর্থ হবে স্বাদ। আসির অর্থাৎ রস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে রস। জলজালা অর্থাৎ ভূমিকম্প, আরবিতে হবে জলজালা, বাংলা অর্থ হবে ভূমিকম্প। ময়দান অর্থাৎ মাঠ, আরবিতে হবে ময়দান, বাংলা অর্থ হবে মাঠ। লাইল অর্থাৎ রাত, আরবিতে হবে লাইল, বাংলা অর্থ হবে রাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। তম অর্থাৎ স্বাদ, আসির অর্থাৎ রস, জলজালা অর্থাৎ ভূমিকম্প, ময়দান অর্থাৎ মাঠ, লাইল অর্থাৎ রাত। হাররব অর্থাৎ যুদ্ধ, আরবিতে হবে হাররব, বাংলা অর্থ হবে যুদ্ধ। জুন্দি অর্থাৎ সৈনিক, আরবিতে হবে জুন্দি, বাংলা অর্থ হবে সৈনিক। আসা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আসা, বাংলা অর্থ হবে লাঠি। শাহিনা অর্থাৎ লরি, আরবিতে হবে শাহিনা, বাংলা অর্থ হবে লরি, যেটাকে বলা হয় লরি গাড়ি। মারাকা অর্থাৎ সংঘর্ষ, আরবিতে হবে মারাকা, বাংলা অর্থ হবে সংঘর্ষ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাররব অর্থাৎ যুদ্ধ, জুন্দি অর্থাৎ সৈনিক, আসা অর্থাৎ লাঠি, শাহিনা অর্থাৎ লরি, মারাকা অর্থাৎ সংঘর্ষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুমাররিদা অর্থাৎ নার্স, হাল্লাক অর্থাৎ নাপিত, তব্বাক অর্থাৎ রাঁধুনি, তাজির অর্থাৎ বণিক, তবিব অর্থাৎ চিকিৎসক। জারিদা অর্থাৎ সংবাদপত্র, হতুরা অর্থাৎ চালান, সির অর্থাৎ দর, শিমসার অর্থাৎ দালাল, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার। শাজার অর্থাৎ গাছ, খাসাব অর্থাৎ কাঠ, শৌকা অর্থাৎ কাটা, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, শাহাদা অর্থাৎ সনদ। হ্রদ অর্থাৎ বজ্র, আর হ্রদ অর্থাৎ পৃথিবী, হাদিকা অর্থাৎ বাগান, জাবাল অর্থাৎ পাহাড়, হাজর অর্থাৎ পাথর। হিলাল অর্থাৎ চন্দ্র, মাগনাতিস অর্থাৎ চুম্বক, গাবা অর্থাৎ জঙ্গল, নাহার অর্থাৎ দিন, ফাইদান অর্থাৎ বন্যা। বুরকান অর্থাৎ অগ্নিগিরি, অক্সিজেন অর্থাৎ অক্সিজেন, শিহাব অর্থাৎ উল্কা, দবাব অর্থাৎ কুয়াশা, উসব অর্থাৎ ঘাস। জাউ অর্থাৎ আবহাওয়া, নূর অর্থাৎ আলো, শামা অর্থাৎ আকাশ, জুলমা অর্থাৎ অন্ধকার, মিনতাক অর্থাৎ অঞ্চল। কাহরবা অর্থাৎ বিদ্যুৎ, রমল অর্থাৎ বালি, বুখার অর্থাৎ বাষ্প, হাওয়া অর্থাৎ বাতাস, নার অর্থাৎ আগুন। তম অর্থাৎ স্বাদ, আসির অর্থাৎ রস, জলজালা অর্থাৎ ভূমিকম্প, ময়দান অর্থাৎ মাঠ, লাইল অর্থাৎ রাত। হাররব অর্থাৎ যুদ্ধ, জুন্দি অর্থাৎ সৈনিক, আসা অর্থাৎ লাঠি, শাহিনা অর্থাৎ লরি, মারাকা অর্থাৎ সংঘর্ষ।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।